গুড ইভিনিং। লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে নিফটি খুব একটা ভালো মুভমেন্ট করতে পারেনি। 3 আগস্ট সিএএসটা চালু হয়েছে এবং এই সিএএস ইমপ্লিমেন্টেশনের পর নিফটিতে ট্রেডিং ভলিউম প্রচন্ড পরিমাণে কমেছে। ট্রেডিং ভলিউম কত কমেছে? মোটামুটি যদি আমরা ওভারঅল ট্রেডিং ভলিউমটা দেখি তাহলে 30% রাফলি কমেছে, এবং যদি এক্সপায়ারি ডেটের ট্রেডিং ভলিউম দেখি তাহলে নিয়ার অ্যাবাউট 50% ট্রেডিং ভলিউম কমে গেছে। এবং সাথে সাথে নিফটি যে সেদিনকে যে হাইটা করেছিল 24,770, সেখান থেকে লাগাতার ডাউনফল আমরা দেখতে পেয়েছি, এবং লাস্ট যেটা লো করেছে ইন্টারমিডিয়েট সেটা হচ্ছে 24,025 অ্যারাউন্ড। তো এখানে কি করা উচিত সেটা একটু আলোচনা করে নাও। যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন। তো বিষয়টা হচ্ছে এখান থেকে মার্কেটের আমি একটা চার্টে এখানে কিছু আলোচনা করতে চাই। চার্টের মধ্যে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। এই ট্রেন্ড লাইনের মধ্যে আমি 4খানা পয়েন্ট আউট করেছি। নিফটির লোটা কি আছে? প্রথম যেটা সব থেকে বেশি লো সেটা হচ্ছে 22,200, এবং তারপরে 23,050, তারপরে 23,600, যেটা আমাদের একদম কাছাকাছি লো, এখান থেকেই মার্কেটটা উঠেছিল। সেটা হচ্ছে কত? 24 জুলাই 2026, এবং তারপরে যে লোটা রয়েছে সেটা হচ্ছে 24,015। এইটা একদম কাছাকাছি এই আগের দিনের লোটা। তো কেন এই চারটে পয়েন্ট ড্র করেছি? কারণ কোনো যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি এটার এই ট্রেন্ড লাইনের নিচে এইগুলো কখনোই আসেনি, এবং যদি আমরা এই ট্রেন্ড লাইন অনুযায়ী যাই তাহলে মেজর যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 24,015, বা যদি রাউন্ড ধরি 24,000 এর অ্যারাউন্ড। এখন এই 24,000 যদি বেস বানিয়ে ওপর দিকে যায় তাহলে কিন্তু এখন যে 24,250 চলছে, তাহলে 24,530, এবং তারপরে 600, এবং তারপরে 24,000। এই 24,000 থেকে 24,150 হচ্ছে মেজর অ্যাকুমুলেশন জোন, এবং এখানে যদি বাই করা যায় তাহলে কিন্তু আপসাইড মোমেন্টে কিছুটা হলেও প্রফিট বুক করা যেতে পারে। আর যদি এটা ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে? তাহলে প্রথম যে সাপোর্টটা রয়েছে তাহলে হচ্ছে 23,800, এবং তারপরে যে সাপোর্টটা রয়েছে 23,600। এটা কিন্তু মেজর সাপোর্ট হিসেবে আমরা ধরবো। তো দেখা যাক এবার আপনাদের কি মনে হচ্ছে বলুন। নেক্সট ট্রেডিং সেশনের জন্য, মানে নেক্সট উইকের মানডে থেকে যে ট্রেডিং সেশন স্টার্ট হচ্ছে, এই ভিডিওটা থেকে আপনারা রেফারেন্স কিছুটা হলেও নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর ইনভেস্ট করতে গেলে নিচে নেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না।